এই ইউনূস সরকার আসার পর থেকে এইটা করছে সব থেকে বড় ভুল। এরকম ভুল ইউনূস সরকার কেন কেউ জানি না করে। আমাদের হাদি ভাই মৃত্যুর কতদিন হয়ে গেছে, তাও আমরা তার বিচার পাই নাই। এই কারণে হাদি ভাইয়ের মৃত্যুর বিচার পাওয়ার জন্য তার ছেলে এবং স্ত্রী সহ সাধারণ জনগণ যমুনা সেতু অবরোধ করে আন্দোলন করছিল। এখানে পুলিশ যে পানি নিক্ষেপ করে, লাঠি চালায় এবং টিয়ার সেলও মারে, যেই কারণে ওখানে সকল মানুষ চলে যেতে এক প্রকার বাধ্য হয়। আচ্ছা, ইউনূস সরকার কি ভেবে দেখেছে একবার যদি জুমার নামাজের শেষে সবাই যাইয়া ওখানে ওই আন্দোলনের সাথে সাথ দিত, তাহলে কি হইতো? দেশে একটা অস্থির পরিবেশের সৃষ্টি হতো। আচ্ছা, হাদি ভাইয়ের মৃত্যু হয়েছে আজকে এতদিন, হাদি ভাইয়ের একটাই ইচ্ছা ছিল, যদি সে মরে যায় বা শহীদ হয়ে যায়, তাহলে জানি যারা তাকে মেরেছে তাদের জানি বিচার হয়। এই সরকার কি করতেছে? যেখানে আমার ভাইকে মেরে ফেলা হয়েছে রাস্তার মাঝখানে দিনে দুপুরে, সেই খুনিকে এখন পর্যন্ত আনতে পারলো না। সেটা তো তাদের মামা চাচার কাছ থেকে তো আনতে পারলো না। আজকে সেই হাদি ভাইয়ের বউ এবং একমাত্র চিহ্ন যেই সন্তান এখন পর্যন্ত কথা বলতে পারে না, সেও বাবার বিচার চাইতে গিয়েছিল এই আন্দোলনে। সেখানে তারা এরকম না করলেই পারতো। ইউনূস সরকারের এইরূপ আচরণ সত্যি বাঙালির মনে একটা আঘাত এনেছে। আমাদের প্রাণপ্রিয় হাদি ভাইয়ের মৃত্যুর বিচার পাওয়ার জন্য না হয় গিয়েছিলই তারা একটু আন্দোলন করতে, আন্দোলন কইরা বাসায় চলে যাইতো, কিন্তু এদের উপরে এইরূপ আচরণ করা কি ঠিক হয়েছে? যে জায়গায় হাদি ভাইয়ের স্ত্রী এবং সন্তান স্বয়ং উপস্থিত ছিল, হাদি ভাইয়ের স্ত্রী তো কান্নায় একেবারে ভেঙেই পড়েছিল। সত্যি একটা মানুষ এই দেশের জন্য জীবন দিয়ে দিল, কিন্তু তার খুনিকেই এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে এই দেশের ভিতরে যারা আমাদের ভালো চাবে, আমাদের ভালো করতে চাবে, তাদেরই এভাবে মেরে ফেলবে, আর আমরা কিছুই করতে পারবো না তাদের জন্য। আমাদের ভালো চাবে যারা, তাদেরই এগুলা দোষ যে আমাদের ভালো চাইলো কেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।